সো আজকে আমাদের প্রথম ক্লাস কিসের উপরে ক্লাস? আমাদের আজকের ক্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে, তাই না? সো ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস বলতে কি বুঝি? হুম, সিএমএস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ফুল ফর্ম যদি আমরা বলি তাহলে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে খুব সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ, এডিট ডিলিট আপডেট এর মাধ্যমে একটা ওয়েবসাইট মেক করা যায়। হ্যাঁ, ড্রাগ অ্যান্ড ড্রপ, এডিট ডিলিট আপডেটের মাধ্যমে খুব সহজে একটা ওয়েবসাইট মেক করা যায় উইদাউট কোডিং। তো তারই ধারাবাহিকতায় সিএমএস এর মধ্যে অনেকগুলো সিএমএস রয়েছে। তো সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস নামক যে সিএমএসটি রয়েছে সেই সিএমএসটি নিয়ে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নামক যে সিএমএসটি রয়েছে, সো সেই সিএমএসটি নিয়ে আমরা সামনের দিকে আগাবো। এখন আমরা চাচ্ছি যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসটা দিয়ে আমরা কেন শিখবো। হ্যাঁ, সো আমরা যদি একটু গুগলের কাছে সার্চ করি, হাউ মেনি ওয়েবসাইট ইউজ হাউ মেনি ওয়েবসাইট ইউজ ওয়ার্ডপ্রেস, জাস্ট এতটুকু যদি আমি একটু টেক্সটটা লিখি যে হাউ মেনি ওয়েবসাইট ইউজ ওয়ার্ডপ্রেস, এই ব্যাপারটা যদি দেখি তাহলে দেখেন ওয়ার্ডপ্রেস পাওয়ার নিয়ারলি হাফ অন অল ওয়েবসাইট উইথ এস্টিমেটেড অ্যারাউন্ড 33 থেকে 44, সরি 43 থেকে 44 অফ দ্য ইন্টায়ার ওয়েব। অর্থাৎ দেখেন ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট রয়েছে তার 43 থেকে 44% ওয়েবসাইট কিন্তু এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তার মানে বুঝতে পারতেছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেস সিএমএস যেটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা দিয়ে আমরা খুব সহজে আমাদের এটা তৈরি করতে পারি। হ্যাঁ, এটা দিয়ে আমরা খুব সহজে আমরা আমাদের ওয়েবসাইট গুলা তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এই যে ওয়ার্ডপ্রেসটা রয়েছে, তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আসলে কি কি বিষয়গুলো প্রয়োজন? তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আমাদের একটি সার্ভার প্রয়োজন। কি প্রয়োজন? সার্ভার। কেন সার্ভার প্রয়োজন? কারণ ওয়ার্ডপ্রেস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে তৈরি করা সেটা হলো পিএইচপি। আর পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো পিএইচপি নিয়ে কাজ করতে গেলে সার্ভার প্রয়োজন। সো দ্যাট যেহেতু পিএইচপি দিয়েই ওয়ার্ডপ্রেস তৈরি, সো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলেও আমাদের একটি সার্ভার প্রয়োজন হয়। আর সেই সার্ভারের জন্য আমরা বেশ কিছু সফটওয়্যার ইউজ করতে পারি। তার মধ্যে যেমন আছে হচ্ছে আমাদের জ্যাম্প সফটওয়্যার ডাউনলোড। হ্যাঁ, এটা আছে। তারপর হচ্ছে ওয়াম সফটওয়্যার, ওয়াম সার্ভার ডাউনলোড, এটা আছে। হ্যাঁ, তারপর আছে হচ্ছে আহ, ম্যাম সার্ভার ডাউনলোড। হ্যাঁ, এটা আছে। তারপর হচ্ছে আমার হচ্ছে লারাগন আছে। হুম, তো এই যে এই ধরনের সফটওয়্যার গুলা আমরা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ জ্যাম্প আছে, ওয়াম্প আছে, ম্যাম্প আছে, লারাগন আছে। হ্যাঁ, তো এই ধরনের সফটওয়্যার গুলা নিয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের এখান থেকে কাজগুলা করতে পারি। ওয়েল, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে এই যে জ্যাম্প, এই জ্যাম্পের লেটেস্ট যে ভার্সনটা রয়েছে, সো সেই ভার্সনটা নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তো এখন আসি যে এইটা অ্যাকচুয়ালি আমি কোথায় পাবো, তাই না? সো এই যে এই জ্যাম সফটওয়্যারটি আমরা কোথায় পাবো? তো জ্যাম সফটওয়্যারটি কোথায় পাবো? আমি এখনই হচ্ছে আমি মোবাইল থেকে এই জ্যাম সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করব, কোথায় পাবো, হ্যাঁ, কিভাবে ইনস্টল করব, কিভাবে সেট আপ করবো, সমস্ত বিষয়গুলা আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিচ্ছি। সো সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটা দেখে আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে সেই বিষয়টাকে নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, ওকে, জাস্ট এ মিনিট। WP 2512, ওকে। একটু এটা আমি পোস্টটা এখনই করে দিচ্ছি। এটা তো প্রিভিউ আসবে, একটু ওয়েট।
আচ্ছা, আমি পোস্টটা করে দিয়েছি। সো পোস্টটাতে মনে হয় প্রিভিউটা শো করে নাই, আমি একটু এটা এখান থেকে একটু দেখে নেই, সম্ভবত প্রিভিউটা শো করবে। প্রিভিউটা শো করে নাই, হ্যাঁ। সো দ্যাটস ওয়ে আমি নতুন করে একটু এটা করে দিই। এই যে এখানে প্রিভিউটা শো করতেছে, হ্যাঁ। ওকে, সো এই যে দেখেন এখান থেকে প্রিভিউটা শো করছে, so আমি এটাকে পোস্ট করে দিই এগেইন। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, আর এটাকে ডিলিট করে দেই। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যে আমরা এটাকে পিন টু টাস্ক বার করে রাখি, হ্যাঁ। সরি, পিন টু টাস্ক বার না, অ্যাকচুয়ালি পিন টু, এই কি হলো, দুইটাই গেল নাকি? আমি তো ডিলিট করলাম একটা। আচ্ছা, যাই হোক, এটা হয়তো ওদের একটা বাগ হতে পারে। এখন আমি পোস্ট করি এগেইন। ওকে, পোস্ট করেছি। ওকে, এখন একটু চেক করে দেখি তো একাধিক পোস্ট হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে ডিলিট করি। ওকে, আর এটাকে পিন টু টাস্ক, পিন টু ফিচার্ড করি। ওকে, এখন যদি একটু চেক করে দেখি তাহলে এই যে দেখেন এখান থেকে, আর এটাকে আমরা একটু মুভ করে সাইডে পাঠিয়ে দিই, হ্যাঁ। মুভ করে সাইডে পাঠিয়ে দিই। ওকে, ওকে, এইভাবে রাখি, হ্যাঁ। তাহলে কি হলো, মেসেঞ্জার, আচ্ছা এখান থেকে আরেকটু আসি, এইটাকে হচ্ছে ফার্স্টে রাখি, মুভ করে ফার্স্টে রাখি, হ্যাঁ। ওকে, সো হচ্ছে আমাদের এদিকে কি হলো, ক্লাস ড্রাইভ লিঙ্কটা এখানে থাকলো, তারপরে হচ্ছে আপনার মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক থাকলো, তারপর হচ্ছে জ্যাম সফটওয়্যারটি থাকলো, তারপর হচ্ছে আপনার ক্লাস মডিউলটি থাকলো, হ্যাঁ। ওকে, ঠিক আছে, এই বিষয়গুলো আমি রেকর্ডের মধ্যে রাখলাম, যে আমাদের যে রেকর্ড হচ্ছে সেই রেকর্ডের মধ্যে রাখলাম, হ্যাঁ। এখন এসে যে আমাদের এই যে জ্যাম সফটওয়্যারটা, তো এই যে জ্যাম সফটওয়্যারটা সে ফর এক্সাম্পল যে আমরা জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলেছি, হ্যাঁ। এখন আমাদের কি করণীয়, আমরা আমাদের জ্যাম সফটওয়্যারটাকে ওপেন করব, এখান থেকে জাস্ট সিম্পলি ওপেন করব। তো ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে এসে জাস্ট জ্যাম লিখলাম, হ্যাঁ। এখান থেকে এসে আমি জ্যাম সফটওয়্যারটি লিখলাম, লেখার পরে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করলাম, স্টার্ট, জাস্ট স্টার্টে ক্লিক করলাম, হ্যাঁ। এই যে যেটা স্টার্টে ক্লিক করলাম এটাকে বলা হয় অ্যাপাচি, হ্যাঁ। যেটাকে স্টার্টে ক্লিক করলাম এটাকে বলা হয় কি, অ্যাপাচি। এবং মাই এসকিউএল যেটা, এটাকে বলা হয় কি, ডাটাবেজ। এটাকে বলা হয় ডাটাবেজ। সো এই যে আমরা এটাকে এখান থেকে ডাটাবেজে আমরা কি ক্লিক করে ফেললাম। ওকে, অ্যান্ড এখান থেকে এসে আমরা আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখন আমাদের এখান থেকে আপনার এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এই অ্যাপাচি মানে সার্ভার, এটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজ, হ্যাঁ। সো আমরা এটাকে ওপেন করে ফেললাম। এখন আমরা আমাদের এখান থেকে খুব কেয়ারফুলি একটু লক্ষ্য করুন যে এখানে আমাদের লোকাল হোস্ট লিখতে হবে, হ্যাঁ। তো লোকাল হোস্ট লেখার পরে আমরা জাস্ট ইন্টারফেস করব। অনেক ক্ষেত্রে এই যে গুগল সার্চ বা এরকম আরো আদার্স এরকম সাজেস্টেড লিঙ্ক আসবে, আপনি লিঙ্কগুলোতে ক্লিক করেন না, জাস্ট আপনি লেখাটা লিখে ইন্টারফেস করবেন, দ্যাটস ইট, হ্যাঁ। ইন্টারফেস করলাম, ইন্টারফেস করলে এরকমটা আসবে। বাট আপনাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আসতে পারে, কেমন আসতে পারে, ডিফারেন্ট ইউআরএল এ নিয়ে যেতে পারে। তো ডিফারেন্ট একটা ইউআরএল এ নিয়ে যেতে পারে, এই বিষয়টা যেন না হয় সেজন্য আপনারা যেটা করবেন সেটা হলো যে এখান থেকে এই যে জ্যাম সফটওয়্যারটা, এই জ্যাম সফটওয়্যার থেকে এক্সপ্লোরারে যাবেন। এক্সপ্লোরার থেকে আপনি এখান থেকে এসে সিম্পলি এক্সপ্লোরার থেকে আপনি চলে যাবেন হচ্ছে এইচডক্সে। সো এইচডক্সে যাবেন, এইচডক্সে যাওয়ার পরে উম, এখান থেকে এসে আহ, এই জায়গায় প্রথম ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ আমি আবার বলতেছি, ফর দ্য ফার্স্ট টাইম যদি আপনি এখানে আসেন, মানে জ্যামটা ওপেন করেন, মানে ইনস্টল করেন, ডাউনলোড করে ইনস্টল করেন, তাহলে ফর দ্য ফার্স্ট টাইম এই স্ট্রক্সের মধ্যে এসে যা কিছু থাকবে সব ডিলিট করে দেবেন, ওগুলো আপনার দরকার নাই, হ্যাঁ। এমার্জেন্সি আপনার কোনো ফাইল না, হ্যাঁ। ওগুলাকে জাস্ট ডিলিট করে দিবেন, দ্যাটস ইট।
পরবর্তীতে কি করবেন? পরবর্তীতে এইখানে আপনার একটা প্রজেক্ট রেডি করবেন। তো এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি রেডি কিভাবে করবেন? তো এই প্রজেক্টটা রেডি করতে গেলেই তখন আসবে যে ওয়ার্ডপ্রেস, তাই না? এই প্রজেক্টটা রেডি করতে গেলেই কিন্তু তখন আসবে ওয়ার্ডপ্রেস। তো চলুন এই ওয়ার্ডপ্রেসটা নিয়ে এখন আমরা একটু কাজ করে আসি, হ্যাঁ? এই ওয়ার্ডপ্রেসটা নিয়ে এখন আমরা কাজ করে আসি। কেমন কাজ? সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা সিম্পলি এখন আমরা wordpress.org তে চলে যাব। wordpress.org একটা হচ্ছে আহ, ওদের wordpress.com আছে যেটা হচ্ছে কমার্শিয়াল, হ্যাঁ? wordpress.com একটা হচ্ছে wordpress.com আছে আর একটা হচ্ছে wordpress.org আছে, হ্যাঁ? তো দুইটা আমরা দুই বিষয় দেখতে পাচ্ছি, হ্যাঁ? দুইটা আমরা দুই বিষয় আমরা আমাদের এখান থেকে কি দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়গুলা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই wordpress.org এটা সবার জন্য ফ্রি। এইখান থেকে বেসিক্যালি আমরা ডাউনলোড করব। আরেকটা হচ্ছে কমার্শিয়াল। সো এই কমার্শিয়ালের মধ্যে আপনি চাইলে ওদের আন্ডারে থেকে আপনি ওয়েবসাইট বিল্ড করতে পারেন, ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ? তো এদিকে আমরা যাচ্ছি না, আমরা বেসিক্যালি যেটা ইউজ করব সেটা হচ্ছে wordpress.org। তো এই যে wordpress.org এখান থেকে আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, লার্ন করতে পারবেন। দেখেন এই যে এখান থেকে ওদের ডকুমেন্টেশন রয়েছে, এখান থেকে ওদের ফোরাম রয়েছে, এখান থেকে ওদের টিভি রয়েছে, হ্যাঁ? সো এগুলো থেকে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার যে জার্নিটা সেই জার্নিটা এখান থেকে শুরু করতে পারবেন। হোয়ার টু স্টার্ট, অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, তারপর ইনস্টলেশন, মেইনটেনেন্স, সিকিউরিটি, হ্যাঁ, ড্যাশবোর্ড, পাবলিশিং, মিডিয়া, অ্যাপিয়ারেন্স, সমস্ত বিষয়গুলো আপনি আপনার মতো করে কি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে ফোরামস দেখতে পাচ্ছি, হ্যাঁ? সো ফোরামের মধ্যে দেখেন ইনস্টলেশন গাইডলাইন, ফিক্সিং ওয়ার্ডপ্রেস, ডেভেলপিং উইথ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস মোবাইল অ্যাপ, নেটওয়ার্কিং, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটি, লোকাল হোস্ট ইনসাইট। তো এই যে এখান থেকে বিষয়গুলো, তারপর হচ্ছে আমাদের এখানে এভরিথিং এলস ওয়ার্ডপ্রেস, রিকোয়েস্ট অ্যান্ড ফিডব্যাক। সো এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কি এখান থেকে দেখতে পাচ্ছি and সেগুলো নিয়ে আমরা কি কাজগুলা করতে পারতেছি। ওকে, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আহ, যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখানে চলে যাব আহ, যেমন এই যে টিভিতে আবার দেখেন টিউটোরিয়াল আকারে, হ্যাঁ, এখানে কি করা আছে, টিউটোরিয়াল আকারে দেখানো আছে যে কিভাবে কিভাবে এটা কি কাজ করে বা কিভাবে এটা ওয়ার্ক করতেছে, হ্যাঁ? তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারতেছি, হ্যাঁ? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা এখান থেকে চলে যাব এই ওয়ার্ডপ্রেসটাকে অ্যাকচুয়ালি পাবো কোথা থেকে? তো এখান থেকে এসে যে গেট ওয়ার্ডপ্রেস, আমরা যদি গেট ওয়ার্ডপ্রেসটাতে আসি, এখানে ক্লিক করি জাস্ট সিম্পলি। তো ওয়ার্ডপ্রেসটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন, এই যে, হ্যাঁ, ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইউরসেলফ ফর এনি ওয়ান কমফোর্টেবল গেটিং দেয়ার ওন হোস্টিং অ্যান্ড ডোমেইন, হ্যাঁ, গেটিং দেয়ার ওন হোস্টিং অ্যান্ড ডোমেইন। সো এই যে বিষয়গুলা সেগুলো কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়গুলা যেহেতু দেখতে পাচ্ছি, সো দ্যাট আমরা এখন এগুলা নিয়ে কি করব, কাজ করব। তো কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো এটাকে ডাউনলোড করব। জাস্ট ডাউনলোড, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ? এই যে ক্লিক করেছে এটা কিন্তু ডাউনলোড প্রসেসিং চলছে, এই যে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডট জিপ। তো এটা যখন ডাউনলোড হয়ে যাবে, এটা যখন ডাউনলোডটা হয়ে যাবে তখন আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের এই যে ডাউনলোড কিন্তু কমপ্লিট, তাই না? এখন আমরা এটাকে এখনো ডাউনলোড কমপ্লিট হয় না, এই যে এই জায়গাটাতে যতক্ষণ না ফোল্ডার আইকনটা আসবে ততক্ষণ, হ্যাঁ? তো আমি এখান থেকে একটু ফোল্ডার আইকন আসলাম, আমরা এখান থেকে সরাসরি ফোল্ডারে চলে যাব। যদিও এক প্রকার বলা চলে যে ডাউনলোড কমপ্লিট, বাট আমরা এখান থেকে ফোল্ডার অপশনটা দেখতে চাচ্ছি, হ্যাঁ? ওকে,
সো এখান থেকে এসে একটু ওয়েট করি আমরা। ওপেনিং হোয়েন কমপ্লিট। একটু ওয়েট করি আমরা। So, এখন আসি যে আমরা এখান থেকে, আচ্ছা চলুন আমরা এখান থেকে একটু দেখে আসি। আমরা যদি ডাউনলোডের মধ্যে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এই যে এটা কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাতে একটু দেখাচ্ছে যে স্টিল ইটস নট কমপ্লিটেড, স্টিল আরো কিছু ওদের বিষয়গুলো ওয়ার্কিং করতেছে। ওকে, সো এখন যেটা করব আমরা, আমাদের এই যে জিপ ফাইলটা একটু কেয়ারফুলি দেখবেন। এই জিপ ফাইলটাকে আমরা আমাদের যে প্রজেক্টটা আছে, হ্যাঁ, আমাদের প্রজেক্ট বলতে কোনটা, এই যে এক্সপ্লোরারের মধ্যে যাব, এক্সপ্লোরার থেকে আমরা এইচটিরক্স এর মধ্যে যাব। এই জায়গাটাতে এখন আমরা ওই জিপ ফাইলটাকে নিয়ে আসবো কিন্তু, হ্যাঁ, এই জায়গাটাতে কি করব আমরা, আমাদের ওই জিপ ফাইলটাকে নিয়ে আসব। তো নিয়ে আসতে গেলে কি করতে হবে, নিয়ে আসতে গেলে আমরা এখান থেকে এসে জাস্ট সিম্পলি আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই যে আমরা এই ফোল্ডারটাকে এখান থেকে চলে গেলাম এন্ড দেন এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা রাখবো কোথায়, এই যে এইচটি ডক্স এর মধ্যে, এই জায়গাটাতে আমরা জাস্ট সিম্পলি রেখে দেবো। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমি রেখে দিলাম। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এটাকে আনজিপ করব। সিম্পলি আনজিপ করে ফেললাম। আনজিপ মানে হচ্ছে যে আমরা এখান থেকে এসে এক্সট্রাক্ট অল। হ্যাঁ, সো আমরা কি এই ফোল্ডারের মধ্যেই করব নাকি এটা করব? তো আমরা বললাম না, আমরা এইচটি এর মধ্যে করব। আমরা আলাদা আর একটা ফোল্ডারের মধ্যে দরকার নাই, জাস্ট এখানেই করব। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে, অর্থাৎ আনজিপ হচ্ছে যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, তো আনজিপটা হলে আমরা এখান থেকে এসে একটু ওয়েট, আনজিপটা হলে দেন এটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, ওকে, সো আমাদের আনজিপ কমপ্লিটেড। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস নামক একটা ফোল্ডার কিন্তু আমাদের চলে আসছে। হ্যাঁ, সো এই যে ওয়ার্ডপ্রেস নামক যে ফোল্ডারটা আমাদের এখানে চলে আসছে, সো সেই জায়গা থেকে, আচ্ছা এখানে অনেক মেসেজ দেখতে পাচ্ছি, এত মেসেজ কেন, এত মেসেজ কেন, লিংক নেওয়া যাচ্ছে না, ড্রাইভে কি কোনো কিছু, ড্রাইভে কোনো কিছু থাকবে না স্যার, প্লিজ রিপিট করবেন, অ্যাড হতে চাই। ক্লাস চলাকালীন সময়, হ্যাঁ ক্লাস রেকর্ডিং অন অন আছে, এই যে হ্যাঁ ক্লাস রেকর্ডিং চলতেছে স্যার, মেবি রেকর্ডিং ইয়েট নট ইয়েট স্টার্ট। হ্যাঁ, আপনি যা দেখছেন তো দেখা যাচ্ছে না, জুম প্লিজ, প্লিজ রিপিট, সবই হচ্ছে, রেকর্ড হচ্ছে, সাউন্ড সমস্যা হওয়ার কথা না। হুম, স্ক্রিন ভালোভাবে দেখা যাচ্ছে না, স্ক্রিন আপনার এখানে ইন্টারনেট প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, যাদের ইন্টারনেট মানে একটু স্পিড প্রবলেম আছে তাদের হয়তো ঝাপসা দেখতে পারেন। ক্লিয়ার না, অল ইজ ওকে, যে সিফাত সাহেব সবকিছু ওকে পাচ্ছে আমাদের কাছে দেখা যাচ্ছে। ভাই আপনার নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ মেবি ইওর ডিভাইস, আচ্ছা ওকে স্যার, অ্যাটেন্ডেন্স শিট আছে কি, হ্যাঁ ওটা পরে দেবো আমরা অ্যাটেন্ডেন্স শিটটা। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে, আচ্ছা ম্যাক ইনস্টলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওইখানেই আপনি পাবেন। হ্যাঁ, ম্যাক ইনস্টলের রুদ্র সাহেব, ম্যাক ইনস্টলের জন্য ওইখানে হচ্ছে আলাদা আছে। আমি যদি একটু আপনাকে দেখাই জ্যামটা, হুম, তো এখান থেকে আসলে ম্যাকের জন্য আলাদা আছে, যেমন হচ্ছে যে এই যে, হ্যাঁ ম্যাকের জন্য এখানে আছে।
সেখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা এই জায়গাটাতে যেহেতু আমাদের কি একটা ফোল্ডার আমরা পেয়েছি, সো এই ফোল্ডারটাকে আমরা জাস্ট কি করব, রিনেম করে ফেলবো। হ্যাঁ, এই ফোল্ডারটাকে আমরা জাস্ট রিনেম করে ফেলবো। রিনেম বলতে কি, আমরা আমাদের এই যে WP2512, জাস্ট WP2512 এই ব্যাপারটা কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, WP2512, ওকে। সো WP2512 দিয়ে দিলাম। এখন আমরা আমাদের এখান থেকে এসে যদি একটু রিলোড করি, তাহলে দেখবো যে এখানে এই যে WP2512 নামে একটা ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। এই ফোল্ডারটাকে এখন আমরা ওপেন করব। ওপেন মানে হচ্ছে যে আমরা আমাদের ইনস্টলেশন প্রসেসটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, ইনস্টলেশন প্রসেস। তো আমরা এইটাতে ক্লিক করলে আমার ইনস্টলেশন প্রসেসটা কি আমাদের সামনে চলে আসবে। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টলেশন বিষয়টা কিন্তু কি আমাদের সামনে এখানে চলে আসছে। ওকে, এখন আমরা এখান থেকে কি করব, এখন আমরা এখান থেকে এসে আমাদের যে কাজ সেটা হলো যে কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেম। হ্যাঁ, ইউ উইল নিড টু নো দ্য কি ফলোয়িং আইটেমস। সো এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি কি, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। সো এই ধরনের বিষয়গুলো আমাদের প্রয়োজন, তাই না? সো এই ধরনের বিষয়গুলো আমরা আসলে কিভাবে পারবো, এই ধরনের বিষয়গুলোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু ডাটাবেজে চলে যেতে হবে। ডাটাবেজ কই থেকে পাবো, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি পিএইচপি মাই অ্যাডমিন, এই কথাটা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা আমাদের এখান থেকে এটা ওখানে একটু টাইম নেবে। সো আমরা একটু ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমাদের কাজ হবে কি, ডাটাবেসটা ওপেন করার পরে এখানে একটা ডাটাবেস, এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সো ডাটাবেস ক্রিয়েট করলে আমরা আমাদের আহ, বাকি বিষয়গুলো আমরা পেয়ে যাব। হ্যাঁ, অর্থাৎ টেবিল প্রিফিক্স তো বাই ডিফল্ট যেটা টেবিল প্রিফিক্স হচ্ছে, আমি আপনি কোনটা সেট করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, টেবিল প্রিফিক্স হচ্ছে এরকম যে আমি আপনি কোনটা সেট করতে চাচ্ছি টেবিল প্রিফিক্স। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের ডাটাবেস, ডাটাবেস কি, তথ্য সংরক্ষণের জায়গা বা তথ্য ভান্ডার। হুম, তথ্য সংরক্ষণের জায়গা বা তথ্য ভান্ডার বলে থাকি আমরা। হ্যাঁ, ওকে। তো আমরা আমাদের এখান থেকে এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে একটা ডাটাবেস তৈরি করব আমাদের এই প্রজেক্টের জন্য। হ্যাঁ, আমরা আমাদের এই প্রজেক্টের জন্য কি একটা ডাটাবেস তৈরি করব। তো আমরা এখান থেকে লিখি হচ্ছে WP2500 কত 12, জাস্ট কি WP2512 এই কথাটা এখান থেকে আমি ক্রিয়েট করে ফেললাম, দিয়ে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, ওকে। সো ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আহ, যে বিষয় সেটি হলো আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে ডাটাবেসটা যেহেতু আমরা পেয়েছি, এখন ওইটা নিয়ে আমরা বাকি কাজগুলা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সেটা কিভাবে, তো সেটা হচ্ছে যে আমরা এইখানে এসে লেটস গোতে ক্লিক করব, কারণ আমার ডাটাবেস নেম পেয়ে গেছি, মানে এভরিথিং ইজ ওকে। সো আমরা লেটস গোতে ক্লিক করলাম। সো লেটস গোতে ক্লিক করার পরে আমরা আমাদের ডাটাবেস নেমটা এখান থেকে দিয়ে দেবো। ডাটাবেস নেম কি, WP2512, তাই না? এই যে এখানে আমরা একটা ডাটাবেস খুলছি না, WP2512 এই নামে। এরপরে আমরা এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটি হলো যে আহ, এখানে আমরা ইউজার নেমটা কি হয়, লোকাল হোস্টের ক্ষেত্রে অলওয়েজ ইউজার নেম হচ্ছে হয় রুট। হ্যাঁ, আর লোকাল হোস্টের ক্ষেত্রে পাসওয়ার্ড হয় না, জাস্ট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখতে হয়। আর হোস্টটা হচ্ছে লোকাল হোস্টের ক্ষেত্রে জাস্ট লোকাল হোস্ট। এখন সে টেবিল প্রিফিক্সটা কি, আমাদের প্রত্যেকটা টেবিলের এগেইনস্টে, আমাদের প্রত্যেকটা টেবিলের এগেইনস্টে আমাদের একটা প্রিফিক্স নেম আমাদের অ্যাকচুয়ালি দরকার হয়। কি দরকার হয়, একটা প্রিফিক্স নেম।
এই প্রিফিক্স নেমটা আসলে আমরা কিভাবে সেট করতে পারি? তো প্রিফিক্স নেমটা সেট করার জন্য আমরা এখান থেকে এসে বলতে পারি, আমরা বললাম যে ইউআই ল্যাব সামথিং লাইক দ্যাট, হ্যাঁ? ইউআই ল্যাব নামে একটা টেবিল প্রিফিক্স সেট করলাম। আমি যেকোনো নামে সেট করতে পারি। এটা আপনি আপনার সিকিউরিটি পারপাসে আপনি সেট করতে পারেন, হ্যাঁ? তো এভাবে দেওয়ার পরে আমরা কিন্তু কি করতেছি? আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখতেছি, হ্যাঁ? একদম ফ্রম ফার্স্ট ক্লাস আমরা কি করতেছি? আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টলেশন কিভাবে করতে হবে সেই ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে দেখতেছি। ওকে? সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে জাস্ট সাবমিটে ক্লিক করলাম। তো দেখেন সবকিছু যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে কি অল রাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট তো দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডাটাবেস ইফ ইউ আর রেডি টাইম নাও। আমরা এখান থেকে এসে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। রান দ্য ইনস্টলেশনে ক্লিক করা মাত্রই আমরা কিন্তু দেখেন এইখানে কিন্তু কোনো কিছু কি টেবিল তৈরি করেছি না, আমরা কিন্তু কোনো টেবিল কিছুই তৈরি করি নাই। যখন আমার ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে ওখানে অনেক কিছু অটোমেটিক ইনস্টল হয়ে গেছে বা এখানে সেট হয়ে গেছে, হ্যাঁ? তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে লিখলাম যে আমাদের আপনার যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে এসে ডাব্লুপি ডাব্লুপি 2512, হুম, জাস্ট এরকমটা রাখলাম যে ডাব্লুপি 2512। ইউজার নেমটা কি দেবো? আমি ইউজার নেম দিলাম হচ্ছে যে অ্যাডমিন দিলাম, হ্যাঁ? জাস্ট লোকাল হোস্টের ক্ষেত্রে অ্যাডমিন দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে আমি অ্যাডমিন দিলাম, ঠিক আছে? আমরা কি করতেছি? উইক পাসওয়ার্ড, হ্যাঁ? ইউ উইল নিড দিস পাসওয়ার্ড টু লগ ইন, প্লিজ স্টোর ইট ইন এ সিকিউর লোকেশন, হ্যাঁ? সেরকমটা আমরা দিলাম কনফার্ম পাসওয়ার্ড, আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম। ওকে, ইউর ইমেইল, সো ইউর ইমেইল মানে আমরা একটা ডেমো একটা ইমেইল দিয়ে দিলাম, হ্যাঁ? জাস্ট ডেমো একটা ইমেইল দিয়ে দিলাম। ওকে, সো এটা দেওয়ার পরে আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, হ্যাঁ? ইনস্টল ওয়ার্ডপ্রেস, দ্যাটস ইট। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কি ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করলাম। সো দেখেন আমার কি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি লগইন। তো অবশ্যই একটু আগে যে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছি ওটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? সো আমি এখান থেকে এসে আমরা বললাম কি অ্যাডমিন, আর এখান থেকে পাসওয়ার্ড কি আমার অ্যাডমিন, পাসওয়ার্ডও কিন্তু আমি অ্যাডমিনই রেখেছি, হ্যাঁ? এখন একটা বিষয় দেখেন আমরা কিন্তু এখানে কোনো টেবিল মানে নিয়ে কাজ করি নাই। এখন যদি আমি এখানে ডাব্লিউপি 2512 ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে কি আসছে, সব এই যে অনেকগুলা টেবিল কিন্তু কি অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে গেছে। কি দেখতে পাচ্ছি? অটোমেটিক্যালি কিন্তু কি এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে লগ ইন করি। তো লগ ইন করলে আমরা এই বিষয়গুলো কি এখান থেকে দেখতে পারবো। ওকে, এই যে বিষয়গুলো আমরা এখান থেকে কি দেখে নিতে পারতেছি, হ্যাঁ? ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আহ, যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে। সো এই যে বিষয়টুকু, সো এতটুকুর মাঝে আমরা দেখতে পাচ্ছি অনেকেই স্ক্রিন ওকে হোয়াট ইজ উই মেকিং গোল, আচ্ছা, উই আর জাস্ট গেটিং ইনটু বাট স্যার শুড ডিসক্রাইব দ্য মডিউল। আচ্ছা, স্লোলি যাব। আচ্ছা, ঠিক আছে, না স্ক্রিন ব্যাক করছে না। ওকে, ঠিক আছে, চলুন এই বিষয়গুলো আমি একটু আরেকবার দেখে আসি, হ্যাঁ? তো দেখেন এই জায়গাটা থেকে আমাদের কি হলো, আমরা মানে জাস্ট ওয়ার্ডপ্রেসটাকে যখনই ইনস্টল করেছি তখন অটোমেটিক্যালি আমার এখানে কমেন্টের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, তারপর হচ্ছে লিঙ্কের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, অপশনসের পোস্ট মেটা পোস্ট, হুম, টার্ম মেটা টার্মস, হ্যাঁ, টার্ম রিলেশনশিপস, টেক্সোনমি, ইউজার মেটা ইউজার। সো এ ধরনের কিছু টেবিল আমাদের এখানে বাই ডিফল্ট কি অটো সেট হয়ে গেছে। আর এখান থেকে আমরা কি করলাম, আমরা আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা এখান থেকে পেয়ে গেলাম, হ্যাঁ? আচ্ছা, সো এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সেটা পেয়ে গেলাম। এখন আসি আমরা এটার আউটপুটটা কেমন সেটা একটু দেখে আসি।
আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখেন এই যে একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা। হ্যাঁ, এটি হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের জাস্ট ইন্টারফেস। আর যে আমরা আরেকটা কথা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। জাস্ট আমরা ইনস্টল করেছি, হ্যাঁ, একদম সাদামাটা কিন্তু। সো এটার উপরে আমরা আরো ইন ফিউচার অনেক কাজ করব, সেগুলো আপনারা দেখতে পারবেন। সো ফার এইটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা একটু কোশ্চেনগুলো নেব আজকে। অল্প অল্প করে আমরা কিন্তু সামনে আগাবো, একবার অনেক কিছু দিব না। সো অল্প অল্প করে আমরা সামনে আগাবো। সো আমরা ভিডিওটাকে একটু পজ করি এবং আপনাদের কোশ্চেনগুলো নেই। একজন বলেছেন যে পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি করার কোনো ওয়ে দেখাবেন প্লিজ। আচ্ছা, পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকচুয়ালি আমি তো হচ্ছে একটা ডামি মেইল দিয়ে কিন্তু কাজ করেছি। সো আপনি চাইলে সেখান থেকে মানে করতে পারবেন, পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন, অথবা আপনি চাইলে এই যে এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে ইউজারের মধ্যে এসে এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। ইউজারের মধ্যে আসলেন, হ্যাঁ, আসার পর দেখেন এখানে কিন্তু একটা ইউজার আছে যেটা হচ্ছে অ্যাডমিন। এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। একজন একটা সুন্দর কোশ্চেন করেছে যে এটা আসলে কি দিয়ে করা। তো দেখেন আমি যদি শীর্ষ নিউজটা দেখাই আপনাদেরকে, এই যে, হ্যাঁ, তো এই যে ওয়েবসাইট গুলা আছে, তো দেখেন এই যে সাইট গুলা আমরা আসলে বুঝবো কিভাবে যে এই সাইটটা আসলে কি দিয়ে করা। হ্যাঁ, আমরা আসলে বুঝবোটা কিভাবে যে এই সাইটটা আসলে কি দিয়ে করা, তাই না? তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এসে আপনি এই জায়গাটাতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে এটা কি দিয়ে করা। হুম, এই যে, সো এখানে কিন্তু আপনার এই ওয়েবসাইটটাতে আপনার রিয়াক্ট ইউজ করা হয়েছে, লারাভেল ইউজ করা হয়েছে, ইনার্শিয়া ইউজ করা হয়েছে, টেইলউইন্ড ইউজ করা হয়েছে। সো যে যে বিষয়গুলো দিয়ে করা সেটা দেখতে পাচ্ছেন। আবার যদি দেখেন আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটতে যাই, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা কিন্তু লারাভেল দিয়ে করা, পিএইচপি লারাভেল দিয়ে করা। তো দেখেন এখান থেকে আসলে আপনি দেখতে পারবেন যে এই যে বুটস্ট্র্যাপ, লারাভেল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি, হ্যাঁ, কোনটা কি দিয়ে করা সেই বিষয়গুলো ইউরোপী দেশ দেখেন। তা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তো এখান থেকে এসে আপনি দেখতে পারবেন যে এটা এই যে ওয়ার্ড পেজ দিয়ে করা। হ্যাঁ, সো স্টাডি সলিউশন, স্টাডি সলিউশন কি দিয়ে করা, এই যে ওয়ার্ড পেজ দিয়ে করা। হ্যাঁ, বা এগ্রো ফুড, এগ্রো ফুড কি দিয়ে করা, এই যে দেখেন ওয়ার্ড পেজ দিয়ে করা। হ্যাঁ, সো এভাবে আপনি মানে এক কথা যেটা যখন আপনি চান মানে কোন সাইটটা দিয়ে করা সেগুলো সব আপনি জানতে পারবেন। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। তো যাই হোক আমাদের রেকর্ড কিন্তু অন রয়েছে। এখন এসে আমরা আমাদের ড্যাশবোর্ডে এগিয়ে চলে আসি। তো দেখেন এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে বাই ডিফল্ট একটা থিম কিন্তু ইনস্টল করা আছে, দ্যাটস ওয়ে কিন্তু আমরা এরকমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাই ডিফল্ট একটা থিম ইনস্টল করা আছে, দ্যাটস ওয়ে আমরা এরকমটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটি হলো যে এখানে এই যে সাইড বারে যে অনেকগুলা মেনুস আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, সাইড বারে আমরা কিন্তু অনেকগুলা মেনুস দেখতে পাচ্ছি। তো এখানে কোনটা কি হিসাবে কাজ করতেছে, হ্যাঁ, কোনটা কি হিসাবে কাজ করতেছে সেগুলো নিয়ে আমরা কাজ করব এখন। তো এখানে যেমন দেখেন পোস্ট আছে, পোস্ট মনে হচ্ছে যে এখানে ব্লগ টাইপের সমস্ত পোস্ট গুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্লগ টাইপের সমস্ত পোস্ট গুলা আমরা কি এখানে দেখতে পাচ্ছি। সো এগুলার কাজটা মূলত কি? হুম, তো এগুলার কাজ হচ্ছে যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে যেমন অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হুম, ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে আপনার মিডিয়া, হুম, মিডিয়া মানে কি যে এখানে আমাদের অডিও, ইমেজ, ভিডিও, এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ ফাইল, এক কথা ফাইল রাখার যে জায়গাটা সেটা। পেজ, আমার ওয়েবসাইটে কতগুলা পেজ হবে, হুম, আমার ওয়েবসাইটে কতগুলা পেজ হবে, কয়টা পেজ আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। হ্যাঁ, অল পেজ, অ্যাড পেজ, আর পোস্টের মধ্যে এখানে অবশ্যই একটা বিষয় আছে, যেমন এখানে আমার পোস্ট মানে কি, যেমন আমরা একটু আগে নিউজ দেখে আসলাম না, শীর্ষ নিউজ, এই যে
শীর্ষ নিউজ থেকে। এখান থেকে দেখেন আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি সেটা হলো যে আমরা খুব শর্টলি কিন্তু এই যে বিষয়টা দেখতে পাচ্ছি। তো এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের এই যে নিউজগুলা দেখতে পাচ্ছি, তো এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা পোস্ট, দেখেন এই যে, হ্যাঁ, প্রত্যেকটাকে এক একটা পোস্ট, এই যে এগুলো আবার ভিডিও পোস্ট, হ্যাঁ, মানে ভিডিও আকারেও সে দেখা যায় যে এখান থেকে ক্লিক করলে দেখা নির্বাচন যায়। বন্ধ। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চাচ্ছিটা কি, বেসিক্যালি আমরা এখানে চাচ্ছি যে আমরা এরকম একটা পোস্ট কিভাবে করতে হয়। যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, কিন্তু রাজনীতি, সারা দেশ, অর্থনীতি, অফিস আদালত, হ্যাঁ, আর রাজধানী, আন্তর্জাতিক, অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে কাজগুলা করতেছি, হ্যাঁ। তো সেই অনুযায়ী আমরা কি করতেছি, এখান থেকে কাজগুলা করতেছি। তো সেইভাবে আমরা আমাদের এখানে কিভাবে কাজ করতে পারি। তো দেখেন এখানে পোস্টের মধ্যে আমার ক্যাটাগরি আছে, আমার ট্যাগ আছে, আমার পোস্ট আছে, অ্যাড পোস্ট আছে, অল পোস্ট। সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা কি পোস্টগুলো ক্রিয়েট করতে পারবো। কমেন্টস, কমেন্টস গুলার কাজ কি? কমেন্টস গুলার কাজ হচ্ছে যে আমরা অনেক সময় কি দেখে থাকি বলেন তো, যে আমরা অনেক সময় সে ফর এক্সাম্পল আমি এটা এখানে এই অপশনটা করি নাই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল না। আমি যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা ইতে যদি যাই, তাহলে এখান থেকে গেলে আমরা এখানে একটা মন্তব্য অপশন দেখতে পারবো, হয়তো বা এই যে মন্তব্য, হ্যাঁ, আমরা এখান থেকে মন্তব্য একটা অপশন দেখতে পাচ্ছি। সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিচ্ছি, হ্যাঁ, ওকে। সো এই যে এরকমটা আমরা কমেন্টের যে ব্যাপারগুলো থাকে, সো কমেন্টস গুলো আবার আমি একটু জাস্ট ওপেন করে দেখাই, আচ্ছা দেখাই, কমেন্টস একটু ওপেন করে দেখাই। এর মধ্যে আবার আপনি এটাকে অ্যাপ্রুভ করবেন কিনা, আনঅ্যাপ্রুভ করবেন কিনা, স্প্যামে রাখবেন কিনা, ট্র্যাশ রাখবেন কিনা, এডিট করবেন কিনা, সো আনুষঙ্গিক অনেক বিষয়গুলো কিন্তু রয়েছে, হ্যাঁ, আনুষঙ্গিক কি অনেক বিষয়গুলো কিন্তু কি এখানে রয়েছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব অ্যাপিয়ারেন্স এর মধ্যে, হ্যাঁ। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমস এর মধ্যে আসি। অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি কোথায় আসি, থিমস এর মধ্যে আসি। তো থিমস থেকে আমরা এখান থেকে দেখেন বেশ কিছু থিমস কিন্তু রয়েছে। এখান থেকে কি বেশ কিছু থিমস রয়েছে, যেমন একটা আছে হচ্ছে 2025, একটা কি 2025, একটা হচ্ছে 2024, একটা হচ্ছে 2023, তাই না? তো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে কি দেখে নিতে পারতেছি, 2023, 2024, 2025, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে এক একটা থিম ইনস্টল করলে এক এক রকম। আমি যদি এই থিমটা অ্যাক্টিভ করি, ওকে, এখন দেখেন আমরা এখান থেকে এসে একটু রিলোড করলাম, এই যে আমার কিন্তু স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কি চেঞ্জ হয়ে গেছে না? স্ট্রাকচারটা কিন্তু কি আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখান থেকে এইটাকে অ্যাক্টিভ করি, তাহলে দেখেন আমাদের কি এখান থেকেও স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন এই যে, হ্যাঁ, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা একটা মিনিট, জাস্ট একটু সবাই একটু ওয়েট করবো। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু আমরা আমাদের মতো করে চেঞ্জেস করতে পারবো। আবার আমরা চাইলে এখান থেকে অ্যাড থিম, হুম, অ্যাড থিমে এসে আমরা নতুন নতুন থিম নিয়েও কিন্তু কাজ করতে পারবো। আমরা এখান থেকে এসে অ্যাড থিম, অ্যাড থিম, সো অ্যাড থিমে এসে দেখেন আমাদের এখানে অনেক থিম আছে, যেমন হ্যালো এলিমেন্টর আছে, অ্যাস্ট্রা আছে, তারপর হচ্ছে আছে আমাদের এই যে এক এক রকমের কিন্তু আমরা কি থিম দেখতে পাচ্ছি, ওশান ডাব্লিউপি আছে। সো এই যে থিমগুলা যেগুলোর নাম বললাম এগুলো কিন্তু খুবই খুবই জনপ্রিয় থিম, হ্যাঁ। সো যখন যেটা আমার আপনার প্রয়োজন, তো দেখেন আমি যদি এখান থেকে এসে লিখি যে আমরা 2021 যদি এটাকে ইনস্টল করি, বাই ডিফল্ট দেখেন এখানে আমরা অ্যাপিয়ারেন্স এর মধ্যে কয়টা অপশন দেখতে পাচ্ছি, দুইটা, একটা হচ্ছে থিম, একটা হচ্ছে এডিটর। আমি যখনই আদার্স কোনো থিম ইনস্টল করব, লাইক 2021, হ্যাঁ, দেখেন একটু দেখায় আপনাদেরকে, এন্ড দেন এখানে অ্যাক্টিভ করে দেব।
ওকে, সো অ্যাক্টিভ করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা কি চলে আসছে না? এখানে কিন্তু আলটিমেটলি অনেকগুলা অপশন চলে আসছে, এবং আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমাদের ইন্টারফেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই যে ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো এই অবস্থায় আমরা কি করতে পারি? আমরা এখান থেকে আহ, বেশ কিছু আমরা চাইলে আমাদের মতো করে ব্লগ পোস্ট করতে পারি। আমরা চাইলে আমাদের মতো করে বিভিন্ন রকমের মেনু তৈরি করতে পারি। হ্যাঁ, সো এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমরা আমাদের এখান থেকে নিয়ে কাজ করতে পারি বা দেখতে পারি। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব, আমরা আমাদের এখান থেকে চলে যাব প্লাগইনস। সো দেখেন প্লাগইনসটা কি? আমরা অ্যাপিয়ারেন্সটা হচ্ছে বাহ্যিক চেহারা। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স মানে কি? চেহারা, তাই না? সো প্লাগইন হচ্ছে যে আমরা এই যে আমি একটু বলি, যেমন হচ্ছে বিল্ডিং। হ্যাঁ, বিল্ডিংটা ধরেন যে হচ্ছে আমাদের থিম। আর এই যে বিল্ডিং এর মধ্যে যে আমাদের ফ্যান বা ইলেকট্রিক যে বিষয়গুলো থাকে বা জানালা দরজা যে বিষয়গুলো থাকে, এগুলোকে ধরে নেন যে এক্সটার্নাল বা প্লাগ ইন। হ্যাঁ, সো প্লাগ ইনের থ্রুতে আমরা আমাদের আরো যে এক্সট্রা যে ক্যারিসমেটিক যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সেখানে করে থাকি। হুম, সো যেমন আমরা দেখতে পাই এই যে প্লাগ ইন, সো প্লাগ ইনের মধ্যে গেলে দেখেন এখানে কয়েকটা প্লাগ ইন রয়েছে, যেমন এগুলো আমাদের দরকার নাই, সেগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। ওকে, সো আমরা এই যে এখান থেকে আমরা চাইলে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আমরা আমাদের মতো করে নতুন নতুন প্লাগইন যুক্ত করতে পারি। হুম, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব যে বিষয় সেটি হলো ইউজার। তো দেখেন এখানে কতগুলো ইউজার আছে, অল ইউজারে গেলে আপনি অল ইউজার দেখতে পারবেন। তারপর হচ্ছে আরেক জায়গায় গেলে আরেকগুলো দেখতে পারবেন, মানে এক এক জায়গায় গেলে আপনি আপনার মতো করে বাকি সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন বা দেখতে পারবেন। হুম, so এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে অল ইউজারের মধ্যে যদি যাই, তো যাওয়ার পরে আমরা এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাডমিন একটা ইউজার, জাস্ট হ্যাঁ, জাস্ট কি দেখতে পাচ্ছি? আমরা একটা ইউজার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আহ, যদি মনে করি যে আমরা নতুন কোনো ইউজার তৈরি করব, অ্যাড নিউ ইউজার, এখান থেকে আমি আপনি আমরা চাইলে আমাদের মতো করে অ্যাড নিউ ইউজার থেকে নতুন ইউজার আমরা কি ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, ওকে, টুলস টুলস থেকে দেখেন এখানে অনেকগুলা বিষয় রয়েছে। সো টুলস থেকে যেমন হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্ট সাইড হেলথ এগুলো রয়েছে। আর সেটিং থেকে দেখেন এগুলো বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, যেমন জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, হ্যাঁ, প্রাইভেসি। এ ধরনের বেশ কিছু বিষয় কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, হ্যাঁ, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি, এ ধরনের বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারছি। তো এগুলো নিয়ে আমরা কাজ করব। সো ফার আজকে আমাদের জাস্ট এতটুকুই থাকবে, এর বাইরে আমরা ডিসকাস করব না। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে পোস্ট করতে পারি, আমরা কিভাবে পেজ ক্রিয়েট করতে পারি, আমরা কিভাবে মেনু সেট করতে পারি, আমরা কিভাবে লোগো অ্যাড করতে পারি, বা আনুষঙ্গিক আরো অনেক বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সো ফার আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকবে। আমরা ক্লাস রেকর্ডেড ভিডিওটা এখনই সেভ করব এবং আপনাদের যে ড্রাইভ লিংক আছে সেই ড্রাইভ লিংকে আপলোড করে দেবো। আপনারা ফেসবুক গ্রুপে যে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে এই ভিডিওটি অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ,